ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আমার আল্লাহ বলেন, ওই সমস্ত বান্দারা তারা নামাজের মধ্যে যখন আসবে অথবা আজান যখন শুনবে, আজান শোনার সাথে সাথে তারা তাদের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আজানের শব্দ কানে শোনার সাথে সাথে সেই নিজের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এটার তাফসীর পড়ে বড় আফসোস করলাম আর আল্লাহকে বললাম, আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, আমিন বলেন। কেননা এই আয়াতের মধ্যে এমন এমন তাফসীর আছে যেগুলো আপনার আমার জীবনের সাথে মিলে যাবে। কেমন? আপনি ফজরের সময় ঘুমিয়েছেন, আজান আপনি কানে শুনেছেন, আপনার কানে শুনেছেন, আপনি ঘুম থেকে উঠতে চাচ্ছেন, কিন্তু আপনি বলতেছেন একটু কিছুক্ষণ পরে উঠবো, 10 মিনিট পরে উঠবো, উঠবো করতে করতে সূর্য উঠে গিয়েছে। সূর্য আল্লাহর নবী সাহাবায়ে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, এমন মানুষের কথা বলা হয়েছে যে মানুষ সূর্য ওঠার আগে খবর পেয়েছে, নামাজের এলান তার কানে গিয়েছে, উঠবো করতে করতে নামাজের সময়টাকে ফেলেছে, আর মাত্র 2 মিনিট সময় আছে, এখন তাড়াতাড়ি ওযু বানায় সময়টা দিছে কিনা, মানে এটা হচ্ছে চরম ধোঁকা। আমার আল্লাহ বলে, হাবিব ওই ধরনের সিজদা আমি নেব না, ওই ধরনের রুকু আমি নেব না, ওই ধরনের ইবাদত আমি নেব না, ওই ধরনের ইবাদত আমার কাছে গ্রহণযোগ্য নয়। বরং সময় থাকতে সুন্দরভাবে খুশু এবং হুজু নিয়ে ইবাদত করলে যিনি খুশি হবেন বলেন তিনি কে? আরো চিৎকার মেরে বলেন তিনি কে? এরপরে আমার ভাইয়েরা, এখানে অনেক ধরনের কথা বলা হয়েছে। মানুষের সামনে থাকলে তারা নামাজ আদায় করতে চায়, গুরুত্বপূর্ণ কথা। দেখেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুনের তাফসীর করেছেন, এমন কিছু মানুষ আছে যারা মসজিদে অথবা ঘরে মানুষ থাকলে নামাজ পড়তে চায়। যদি ঘরে কোনো কারণে ঘরে কোনো মানুষ না থাকে তাহলে নামাজ টোটালি পড়ে, এরকম মানুষ আছে না নাই? আমার আল্লাহ জানতেন, কুরআনুল কারীমের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল, বান্দা আমি আল্লাহকে বোকা বানাতে চাও, আমি আল্লাহকে ধোঁকা দিতে চাও, কিন্তু ধোঁকা দিতে পারবে না। আমি আল্লাহ তোমার আমলনামা কিয়ামতের ময়দানে সবকিছু রেডিওর মাধ্যমে ভিডিওর মাধ্যমে ওপেন করব, সবকিছু মানুষ দেখতে পারবে। তুমি মানুষ যখন ছিল তখন মানুষের সামনে বড় নামাজি হতা, মানুষের সামনে বেশি বেশি নামাজ পড়তা, মানুষের সামনে বেশি বেশি তাসবিহ জপতা। দুনিয়ার মানুষ তোমাকে বেশি পরহেজগার বলতো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও বান্দা তুমি আমি আল্লাহর কাছে কোনো দামি বান্দা না, বরং তুমি আমি আল্লাহর কাছে অপরাধী বান্দা। ফাওয়াইলুল লিল মুসাল্লিনের কাতারের মধ্যে তোমার নামও লেখা হয়েছে। নাউজুবিল্লাহ বলে। এরপর আমার ভাইয়েরা, আরো বলা হয়েছে যথাসময়ে যারা নামাজ পড়ে না, আল্লাহু আকবার, যথাসময়ে নামাজ না পড়া, ফজরের নামাজ জোহরের নামাজ মুহরের নামাজ আর এশারের নামাজ নাই, এরকম অনেক বান্দা আছে না নাই? সময়ের নামাজ সময়ে পড়ে না, ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলেছেন। এরপরে যারা তড়িঘড়ি নামাজ পড়ে, রুকুতে তো 3 তাসবিহ পড়তে হয়, অথবা 5 বার পড়তে হয়, অথবা 7 বার পড়তে হয়, এখন সে সময়টুকুও দিল না, রুকুতে যাওয়ার একটু ইশারা করে উঠে গেছে, তাহলে এ ধরনের রুকু আল্লাহর কাছে কবুল হবে? এজন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে তড়িঘড়ি করে নামাজ আদায় করে, কয়েকটি সিজদা দিয়ে নামাজ শেষ করে, 12 রাকাত নামাজের মধ্যে 4 রাকাত নামাজ পড়ে উঠে যায়। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এরপরে আরো আছে শারীরিক ভাবে নামাজে দাঁড়ালো, মানসিক ভাবে নামাজের মধ্যে তার কোনো মন নাই, ওই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ বলে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ও বান্দারা, তোমরা একটু সতর্ক হও, এই নামাজ আমি আল্লাহর কাছে আসবে না। আমি আল্লাহর কাছে যেই নামাজ আসে সেই নামাজ পড়বার চেষ্টা করো, যদিও বা 1 ওয়াক্ত হোক, 1 বেলা হোক, একটা সিজদা হোক। আমার আল্লাহ বলে, তোমার কাছে আমি বেশি ইবাদত চাই না, একটা সিজদা যদি দাও
সিজদাটা দেওয়ার মতো করে দাও।